52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ইতিহাসকে, আমি আমার উদ্বোধনী কথায় বলেছিলাম, প্রতিটি ইতিহাসকে বিকৃত করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকেও বিকৃতি করার জন্য বহু ধরনের নোংরা রাজনীতি চলছে, খুবই দুঃখজনক। আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, এই রাষ্ট্র 15.5 বছরে পচে গিয়েছে। রাষ্ট্রের বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক এবং বিভাগ, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সবগুলো আজকে বিধ্বস্ত, বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত। তাদের নিজের পায়ে দাঁড়ানোর কোনো অবস্থা নেই। প্রতিটি সেক্টর আজকে বিধ্বস্ত এবং বিপর্যস্ত। এটা চ্যালেঞ্জ, এদিকে মাথায় রাখতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে। তারা নির্বাচন ব্যবস্থাকে পকটস্থ করেছিল, তারা নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে। এদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে একদলীয় বাকশালের পক্ষে কথা বলার বাইরে মিডিয়াকে নিপীড়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের মানবাধিকার কমিশন ছিল সরকারের একটি, সেই কমিশন মানবাধিকার লুণ্ঠনের জন্য তারা ভূমিকা পালন করেছে। এদেশের প্রশাসন যন্ত্রে যারা রয়েছে, সিভিল প্রশাসন, এই সিভিল প্রশাসন শেখ হাসিনা আওয়ামী অপশক্তিকে 15.5 বছরে ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে কার্যকর শক্তি হিসাবে তারা ভূমিকা পালন করেছিল। সুতরাং এই যে বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে সংস্কার করা হচ্ছে এখন রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ। না হলে প্রতিটি সরকার আসবে আর এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আবারও তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে, জনগণের অধিকারকে লুণ্ঠন করবে। এই জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার, শুধুমাত্র নির্বাচনী সংস্কার নয়, নির্বাচনী সংস্কারের পাশাপাশি অবশ্যই রাষ্ট্র মেরামতের জন্য সবার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের সামনে চ্যালেঞ্জ 3 নম্বর হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা নেই। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যেভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে জাতীয় স্বার্থে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে মানসিকতা প্রয়োজন, যে প্রশিক্ষণ প্রয়োজন এবং যে শিক্ষা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দুঃখজনক হলো সত্য 54 বছরের বাংলাদেশে সেই দুর্বলতা এবং ঘাটতি এখন রয়ে গিয়েছে। আমরা ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, আমাদের নিজেদের স্বার্থের উপরে রাষ্ট্রের স্বার্থকে, রাষ্ট্রের সম্মান মর্যাদাকে, রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রগতিকে, রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বকে, রাষ্ট্রের জনগণের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি না। এই ধরনের নেতিবাচক রাজনীতির চর্চা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। না হলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, 24-এর গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যেই স্বপ্ন হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যে স্বপ্ন হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই, যে স্বপ্ন শহীদদের, যেটি হচ্ছে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই। যদি আমরা এই সব বিষয়গুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতে না পারি, এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে না পারি, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে। তখন আবারও এই অপ্রতিরোধ বাংলাদেশকে রাস্তায় নেমে এসে দাবি আদায়ের জন্য আবারও মাঠে নামতে হবে।